আপনারা জানেন শতপুত্রের জননী মা গান্ধারী নয়নে কতটা পটি বেঁধেছিল? একটা দুটো নয়, না 100 পটি নয়নে বেঁধেছিল। এতে কি শতপুত্রের জননী মা গান্ধারী অন্ধ হয়েছিলেন? বললেন অন্ধ হওয়া তো দূরের কথা, তার নয়নের যদি আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে। কি করে বেড়ে গেল? আমরা যদি 5টা পটি 2-4 দিনের জন্য বেঁধে রাখি, আমরা অন্ধ হয়ে যাবো। কিন্তু শতপুত্রের জননী মা গান্ধারী নয়নে 100 পটি বাঁধলেন। কতদিনের জন্য? না 50 বছরের জন্য নয়নে 100 পটি বাঁধলেন। তবুও গান্ধারী কোনোদিন অন্ধ হলেন। তার কারণ হলো একটাই বাবা, গান্ধারী যতটা পটি নয়নে বেঁধেছিল ততটা পটির মধ্যে একবার আমার মধুমাখা কৃষ্ণ নাম লেখা ছিল। যারা কৃষ্ণ নামের পটি নয়নে বাঁধে তারা অন্ধ হওয়া তো দূরের কথা, তাদের নয়নের জ্যোতি যে আরো দ্বিগুণ বেড়ে যায়। যারা কৃষ্ণ নামের পটি নয়নে বাঁধে তারা অন্ধ হওয়া তো দূরের কথা, নয়নের জ্যোতি দ্বিগুণ বেড়ে যায়। আমরা অনেকেই বলি এটা তার স্বামী ভক্তি ছিল। গান্ধারীর স্বামী হলে অন্ধ ধৃতরাষ্ট্র, স্বামী অন্ধ তাই গান্ধারী অন্ধ। এটা বহিরঙ্গের কথা, কিন্তু অন্তরঙ্গের কথা এটা নয়। একটা কৃষ্ণ ভক্তের স্বভাব এমনই। গান্ধারীর পিতা হলেন সুবল রাজা। এই সুবল রাজা যদি অন্ধ ধৃতরাষ্ট্রের সঙ্গে বিবাহ বন্ধন করেছিল, সেদিন গান্ধারী প্রতিজ্ঞাবদ্ধ করেছিল, হ্যাঁ গো, আমার পিতা যেহেতু ওই অভক্তের সঙ্গে বিবাহ বন্ধন করেছে, আমি কথা দিলাম আমি তাকে বিবাহ করব। কিন্তু ওই অভক্ত স্বামীর বলে আমি কোনোদিন দর্শন করব না। আমার পিতা যেহেতু বিবাহ বন্ধন করেছে, আমি কথা দিলাম আমি তাকে বিবাহ করব। কিন্তু ওই অভক্ত স্বামীর বদন আমি দর্শন করব না। তাই আমি আমার নয়নে 1-2 নয়, না 50 বছরের জন্য নয়নে 100 পটি বেঁধে রাখলাম। ওই অভক্ত স্বামীর বদন আমি কোনোদিন দর্শন করব না। বাবা, এই জগতে কোনো মায়ের স্বামী যদি বোবা হবে, এই জন্য কি সেই মাও বোবা হবে? কোন স্বামী, কোন মায়ের স্বামী যদি খোলা হয়, এই জন্য কি সেই মা খোলা হবে? কোন মায়ের স্বামী যদি অন্ধ হয়, এই জন্য কি ওই মা অন্ধ হবে? বললেন না, এটা বহিরঙ্গের কথা, কিন্তু অন্তরঙ্গের কথা এটা নয়। একটা কৃষ্ণ ভক্তের স্বভাব এমনই, সে যতই ভালোবাসার মানুষ হোক, সে যতই কাছের মানুষ হোক, অভক্তের বদন তারা কখনো কোনোদিন দর্শন। কিন্তু আমরা এমনই অপরাধী জীব বাবা, আমরা সাধের দুর্লভ মানব বলে জন্ম পেলাম, হরি বলার মতো বদন পেলাম, কৃষ্ণ বলার মতো বদন পেলাম। গৌর গোবিন্দ সেবার জন্য যে দেহখানা একমাত্র উপযুক্ত দেহ, সেই দেহ লাভ করে সেই জন্ম আমরা লাভ করি। ভুল করেও কেউ বলি কৃষ্ণ বলে 2 ফোঁটা নয়নের পানি আমরা ছড়াতে পারব। কত জন্মের অপরাধী আমরা, কৃষ্ণ ভজিবারে ধরে এই সংসারে আইসা মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম। বাবা, কৃষ্ণ ভজন করবার জন্য তো জগতে এলাম, তাই না? কিন্তু সেই ভজনটা আমাদের ভালো না কেন? কত জন্মের অপরাধী যাকে কথা দিয়ে এলাম, প্রভু তুমি একবার কৃপা করে আমায় ধরাই দিয়েছো। ধরাই গিয়ে তোমার নাম করবো, তোমার গুণকীর্তন করবো, তোমার ভজন করবো, তোমার সাধন করবো। কিন্তু মাতৃ জঠর থেকে জন্ম নেওয়া ধীরে ধীরে যতই দিন বেড়ে যাচ্ছে, ততই আমরা
অহংকারে জর্জরিত হয়ে যাচ্ছে, তার কথা মনে পড়ে না। কেন মনে পড়ে না? ভগবান বললেন, জগতের কোনো ভাগ্যবান, কোনো ভাগ্যবতী যদি আমার আবিত্য মান অভিমান সবই কিছু ভুলে গিয়ে দেখো মন প্রাণ জীবন যৌবন আমার চরণে আত্মনিবেদন করে দি, একেবারে যদি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যদি কেহ দুপুরটা নয়নের বাড়ি ছাড়াতে পারে, আমি ভগবান সেই ভক্তের কাছে চেনা হয়ে যায়। একেবারে যদি কৃষ্ণ বলে গৌরী বলে যদি কেহ দুপুরটা নয়নের বাড়ি ছাড়াতে পারে, আমি ভগবান সেই ভক্তের কাছে চেনা হয়ে যায়। মানে আমি ভগবান সেই ভক্তের কাছে বিক্রি হয়ে যায়। আবার বলেন, আমি ওই ভক্তের কে না হই, ওগো আমি তার মাতা, আমি তার পিতা, আমি তার ভাই, আমি তার বন্ধু, আমি তার বান্ধব। যারা একবার হরি বলে গৌর বলে, যারা একবার কৃষ্ণ বলে দুপুরটার ফুলের বাড়ি ছাড়াতে যায়, ভগবান বললেন আমি সেই ভক্তের কাছে কেনা হয়ে যাই, মানে বিক্রি হয়ে যায়। আবার বলেন, আমি ওই ভক্তের কে না হই, আমি তার পিতা, আমি তার পিতা, আমি তার ভাই, আমি তার বন্ধু, আমি তার বান্ধব। হয়েছিল তো বাবা, হয়নি? যমনকুলে যার জন্ম হয়েছিল, মুসলমানের ঘরে রত্ন খেয়ে যে ছেলেটি বড় হয়েছিল, 22 বাজারে এত চাবুকের আঘাত সহ্য করেও, এত বেদনাঘাত সহ্য করেও সে কোনোদিন বদনে হরি নাম বন্ধ করেনি। কে? সেই ভক্ত হরিদাস। মুসলমানের ঘরে যার জন্ম হয়েছিল, মুসলমানের ঘরে রত্ন খেয়ে যে ছেলেটি বড়, 22 বাজারে এত চাবুকের আঘাত সহ্য করেও বদনে কোনোদিন হরি নাম বন্ধ করেনি। বাবা, এই হরিদাসের যখন যাওয়ার সময়, কথা নয় মায়েরা, কথা বলবেন না মা, চরণে নিবেদন, কথা বলবেন, একটু শান্ত হয়ে থাকবেন, ভালো লাগবে। কত দূর থেকে আপনাদের মাঝে এসেছে বলুন তো, কতটা আশা নিয়ে এসেছে আপনাদের মাঝে। কথা বলবেন না মা, একটু চরণে নিবেদন, চরণে নিবেদন, কথা বলবেন না মা, একটু একটু ধৈর্য ধরে বসুন, একটু মনোযোগ সহকারে আস্বাদন করুন, ভালো লাগবে। এই যে ভক্ত হরিদাস, এই হরিদাস তার যখন যাবার সময় হয়েছে, একদিন প্রভুর কাছে ছুটে গিয়ে বললেন, দয়াময়, ও দয়াময়, এবার তো আমার যাওয়ার সময় হলো। আসর শুরু করা চলাকালীন অবস্থায় দেখেছি মায়েরা বুঝি কেউ উলুধ্বনি করতে পারেন না। আপনারা উলু দিতে পারেন? কারা কারা উলু দিতে পারেন একটু হাত তুলুন তো। একটু 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 বন্ধ বন্ধ, একটু বাবারা জয়ের ধ্বনি করবে আর মায়েরা উলুর ধ্বনি করবেন একসঙ্গে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মানে তারপরে যে কথাটি না বললে নয়, মানে দেখেছি এখানে, দেখতে পাচ্ছি মানে যাদের একটু ডিজাইন বেশি আছে তারা কিন্তু উলুধ্বনি করছেন। কে সবাই উলুধ্বনি দিয়েছেন? মাঝে মধ্যে একটু উলুধ্বনি করবেন, জয়ের ধ্বনি করবেন, অনেক ভালো লাগবে। কেমন? জয় রাধে হরি বল। তো দেখুন এই যে ভক্ত হরিদাস, এই হরিদাস এতটাই প্রভুকে ভালোবেসেছিল। হরিদাসের যখন যাবার সময় হলো, একদিন প্রভুর কাছে গিয়ে বললেন, দয়াময়, ও দয়াময়, এবার তো আমার যাওয়ার সময় হলো, কৃপা করে তুমি আমায় বিদায় দাও প্রভু, তুমি আমায় কৃপা করে বিদায় দাও। প্রভু বললেন, হরিদাস, তুমি আমাকে ছেড়ে চলে যেতে যাচ্ছ? যেও না, যেও না হরিদাস, তুমি আমাকে ছেড়ে চলে যাই।
কারণ তুমি যে নাম না করলে আমি সুখ পাই না, তুমি নাম না করলে আমি যে শান্তি পাই না। হরিদাস, তুমি আমাকে ছেড়ে চলে যেও না হরিদাস। হরিদাস, তুমি যে আমার হৃদয়ের একখানা একটি পাজো, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। হরিদাস নয়নের জলে বক্ষ প্লাবিত করে বলছেন, দয়াময়, সেই জলে যদি না থাকি আমি কি করে থাকবো বলো প্রভু, বলো সেই জলে যদি না থাকি আমি কি করে থাকবো? তুমি আমায় কৃপা করে বিদায় দাও। হরিদাস, তাহলে তুমি আমাকে ছেড়ে চলে যেতেই চাচ্ছ? যদি আমাকে ছেড়ে তুমি চলে যেতেই চাচ্ছ, তবে যাওয়ার বেলা অন্তত তুমি আমার কাছে কিছু চেয়ে নাও। দয়াময়, কি চাইবো আমি তোমার কাছে? বলো আমি কি চাইবো তোমার কাছে? আমি যে না চাইতেই তোমার কাছে অনেক কিছু পেয়েছি প্রভু, আমি না চাইতেই তোমার কাছে অনেক কিছু পেয়েছি। বলো আমি কি চাইবো তোমার কাছে? না চাইতেই তুমি আমাকে অনেক কিছু দিয়ে দিয়েছো প্রভু, তোমার কাছে চাইবার মতো তো আমার আর কিছু নেই। বলো আমি কি চাইবো তোমার কাছে? কার জন্য চাইবো প্রভু? চাইতেই যদি হয় আমি যে তোমার জন্য চাইবো, কারণ তুমি বিনা যে জগতে আমার বান্ধব বলতে আর কেউ নেই প্রভু। তুমি বিনা জগতে আমার বান্ধব বলতে আর কেউ নেই। দয়াময়, এই জগতে তুমি আমার মাতা, এই জগতে তুমি আমার পিতা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার বান্ধব। তুমি ছাড়া যে জগতে আমার আর কেউ নেই। বলো আমি কার জন্য চাইব? চাইতেই হলে যে আমি তোমার জন্য চাইব না। তুমি আমার জন্য কেন চাইবে? তুমি তোমার নিজের জন্য কিছু চেয়ে না। হরিদাস কেঁদে কেঁদে বলছে, প্রভু আমি যে না চাইতেই তোমার কাছে অনেক কিছু পেয়েছি। বলে এবার আমি তোমার কাছে আমার কি চেয়ে নেব? একেবারে তুমি জগতের দিকে তাকিয়ে দেখো প্রভু, কতজন সাধের দুর্লভ মানব কুলি জন্মে পেল। এই দুর্লভ মানব কুলি জন্মে পেয়ে হরি বলার মতো কতজন হরি বলার মতো বদনে পেল, যে বদনে কোনদিন ভুল করেও তোমার নাম তারা করিতে পারে। তাকিয়ে দেখো প্রভু, কতজন দুর্লভ মানব কুলে জন্ম পেল, তারা দেখার মতো দুটো নয়নে পেল, সে নয়নে কোনদিন তোমার মধুর মূর্তি দর্শন করেনি। কতজনের সেবা দেবার মতো দুটো হস্ত পেল, যে হস্ত দ্বারা কোনদিনই তোমার চরণে সেবা করিতে পারেনি। বলো প্রভু আমি কি চাইব তোমার কাছে? আমি না চাইতেই তুমি আমাকে অনেক কিছু দিয়েছ। তাকিয়ে দেখুন তো বাবা, এই আপাদ মস্তক কি দেয়নি ভগবান? এত সুন্দর দেহ দিল। হরিদাস কেঁদে কেঁদে বলছে, আমি না চাইতেই তুমি আমাকে অনেক কিছু দিয়েছ। বলে এবার আমি তোমার কাছে কি চাইব? চাইতেই যদি হয় তব চরণে আমার নিবে,
আমি যেন কৃষ্ণ বলে আমি যেন কৃষ্ণ বলে আমি যেন কাঁদিতে আমি যেন কাঁদিতে পারি প্রভু গো আমি যেন কৃষ্ণ বলে ওগো কাঁদিতে আমি কাঁদিতে পারি প্রভু আমি কৃষ্ণ বলে আমি কাঁদিতে ওগো কাঁদিতে পারি শুধু এ জন্মে শুধু এ জন্মে প্রতি জনম প্রতি জনম জনমে আমি যেন কৃষ্ণ আমি যেন কৃষ্ণ বলে আমি যেন কাঁদিতে আমি কাঁদিতে পারি শুধু এ জন্মে প্রতি জনমে জনমে আমি
আমি যেন কৃষ্ণ বলে ওগো কাঁদিতে আমি কাঁদিতে পারি প্রভু তুমি এই আশীর্বাদ একেবারে করো মোরে প্রভু গো তুমি এই আশীর্বাদ ওগো করো ওরে তুমি এই আশীর্বাদ ওগো করো মোরে আমি যেন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে পারি তুমি এই আশীর্বাদ ওগো করো ওরে আমি যেন কৃষ্ণ বলে ওগো কাঁদিতে পারি প্রভু তুমি এই আশীর্বাদ একেবারে করো মোরে ওগো কৃষ্ণ বলে ওগো কাঁদিতে পারি তুমি এই আশীর্বাদ একেবারে করো ওরে ওগো শুধু এ জনমে না আমি যেন জনম জনমে আমি যেন কৃষ্ণ বলি আমি কাঁদিতে পারি শুধু এ জনমে নয় ওগো জনমে জনমে আমি যেন কৃষ্ণ বলে
গো কাঁদিতে পারে। হরিদাস কেঁদে কেঁদে বলছে দয়াময় তবু চরণে আমার এই নিবেদন, তুমি যদি কিছু চাইতে বলছো আমি কিছু চাই না, তুমি এইটুকু আমায় আশীর্বাদ করো আমি যেন বদনে কৃষ্ণ বলে কাঁদি। হরিবা বলে রে আমার মন, হরিবা হরিবা প্রভু বললেন হরিদাস না না হরিদাস, জগতের প্রতিটা মানুষ তারা নিজের জন্য কিছু না কিছু চেয়েছে, তুমি অন্তত তোমার নিজের স্বার্থের জন্য কিছু না কিছু হলেও চেয়ে নাও। তুমি তোমার নিজের স্বার্থের জন্য কিছু না কিছু হলেও চেয়ে নাও। কি চাইবো আমি তোমার কাছে বলো প্রভু, বলো কি চাই। তাই যদি হবে ও দয়াময় তাকিয়ে দেখো, এবার তো আমার যাওয়ার সময় হলো, এবার আমার যাওয়ার সময় হলো প্রভু। আমি যেদিন ভব নদীর পাড়ে ঘাটায় গিয়ে দাঁড়াই যাবো, যেদিন আমার ভবলীলা সাঙ্গ হবে, তুমি জানো, তুমি আমার সকলেই জানো যে তুমি ছাড়া আমার কে করে। সেদিন কৃপা করে মাগো, এই জগতের বুকে প্রতিটা পিতামাতা একটা পুত্র সন্তান চায়, চায় না বাবা? জগতের প্রতিটা পিতামাতা একটা পুত্র সন্তান চায় বলে কেন? তারা শেষকৃত্য করবার আশা, তাই না? জগতের প্রতিটা পিতামাতা একটা পুত্র সন্তান চায়, তারা শেষকৃত্য করবার আশা। হরিদাস কেঁদে কেঁদে বলছে ও দয়াময় তুমি ছাড়া তো জগতে আমার আর কেউ নেই। তাই যেদিন আমার ভবলীলা সাঙ্গ হবে, আমার যেদিন ভগবানের ডাক এসে যাবে, যেদিন আমি ওই ভবনদীর পাড়ে ঘাটায় গিয়ে দাঁড়াই যাব প্রভু, সেদিনই তুমি আমার পিতা হয়ে, কিংবা সেদিনই তুমি আমার পুত্র হয়ে সেদিন কৃপা করে দেহ ভব নদী তুমি আমায় কোলে দিও প্রভু গো। সেদিন এই ভব নদী আমায় করে দিও প্রভু গো। সেদিন ভব নদী ওগো করে দিও যেদিন আমার খালি খাছা খালি খাজা পড়ে রবে, সেদিন তুমি ভব নদী
ওগো করে করে দিও ওদের খালি খাঁচা সেদিন খালি খাঁচা ওরে পরে ওরে পরে সেদিন তুমি ভব নদী পা ওগো করে ওগো করে দিও হরিদাস কেঁদে কেঁদে বলছে দয়াময় আমি অন্য কিছু চাই না। তাই যদি হবে তোমার চরণে আমার এইটুকু নিবেদন। সেই শেষের দিনে আমার বাধ্য বলতে তুমি বলে সেদিন তুমি আমার পিতা হয়ে কিংবা সেদিন তুমি আমার পুত্র হয়ে এ দেখো তুমি ভবনদী পার করে দিও। প্রভু আমার বুকে টেনে ধরে বলছি বংশ আরে কেঁদো না কেঁদো না। এই জগতে যার কেহ নাই তারই তো আমি আছি। যার কোনো আশ্রয় নেই তার একমাত্র আশ্রয় হলাম আমি। কেঁদো না, জগতে যার কেহ নাই তারে আমি আছি। যার কোনো আশ্রয় নেই তার একমাত্র আশ্রয় হলাম আমি। মনে রেখো ভবে যার কেহ ও তার শেষের গতি আমি নিজেই করি। ও তার শেষের গতি আমি নিজে করে যদি ঝড়ে ভগতে যদি ঝড়ে ভগতে তো ফোটা নয়ন মারি ও তার শেষে ওগো আমি করি। ওরে যদি ঝরে ভরবে যদি ঝরে ভাগতে বদ্ধ চোখের বাড়ি আমি তার শেষের গতি ওগো নিজে করে কেহ ডাকার মতো তারে ডাকিতে পারে। ওরে ডাকার মতো ওরে ডাকিতে পারে ভগবান নয় এসে গিয়া ভগবান নয় এসে গিয়া ওই দূরে রইতে পারে। একবার যদি কেহ ডাকার মতো তারে ওগো ডাকিতে পারে। ভগবান রায়ে শিয়ার থাকিতে পারে ডাকার মতো ডাকিতে
ভগবান না এসে কিয়া ওগো থাকিতে পারে। ভগবানকে যদি ডাকার মতো ডাকা যায়, ভক্তির ডাকে ভগবান সারা না দিয়ে কখনো দূরে থাকতে পারে। মায়ের সন্তান কাঁদলে মায়ের হৃদয়টা যেমন ছটপট ছটপট করে, তেমনি ভক্ত ভগবান বললেন আমার কোন ভক্ত যদি আমার নামের প্রেমে অমন করে কাঁদার মতো কাঁদে, ভক্ত কাঁদলেও যেন আমি ভগবান কখনো দূরে থাকতে পারি না। কারণ ভগবান জগতে সব সইতে পারেন, দুটি জিনিস আমার ভগবান সইতে পারে না, মানে না। এক হলো ভক্তের অহংকার, দু হলো কোন ভক্তের দু নয়ন জল। কোন ভক্তের যদি অহংকার বেড়ে যায়, ভগবান কোনো না কোনো দিক দিয়ে হোক সেই ভক্তের অহংকার ছোট করে দেয়। আবার অপরদিকে কোনো ভক্ত নয়নের জলে বক্ষ প্লাবিত করে যদি সেই ভগবানকে ডাকে, ভগবান কৃপা না করে আর দূরে থাকতে পারে। ভগবানের একদিকে লীলা, অপরদিকে হলো জগৎ শিক্ষা। যত প্রকার লীলা করেছেন আমার ভগবান, সমস্ত লীলা হলো আমাদের মতো জীবকে শিক্ষা দিবার লাগবার, আমাদের মতো জীবদের শিক্ষা দিবার জন্য আজকে ভগবানের এই লীলা। তাই নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিবেন বলে সেই লীলা দর্শনে করে এক প্রান্তে দাঁড়িয়ে পদলিপি রচনা করছেন। বৈষ্ণব ভাবিষ্ট বধকর্তা ভাব দর্শন করে কলম